বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবির সেই অমর কবিতা, যাতে ফুটে উঠেছে সমাজে নারীর ভূমিকা। তবে যদি বলা হয় দেশের ক্রিকেটে এই নারীরাই দিনের পর দিন হয়ে যাচ্ছেন অবহেলিত। বৈষম্যহীন বাংলাদেশে এখনও নারী ক্রিকেটাররা বুঝে পান না নিজেদের অধিকারের বেতনটাও। মেয়েদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। একটু আগে আমি উল্লেখ করেছি যে এদের কন্ট্রাক্টে এনেছি সেন্ট্রালের বাইরেও 30টা মেয়ে, এদের উইনিং বোনাস হবে, মানে স্যালারি ইনক্রিজ, এগুলো সবই আমরা আজকে আলোচনা করেছি। হয়তো বা নতুন বছরে আরও কিছু স্যালারি ইনক্রিজ হবে। নতুন বছরে নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি সহ উইনিং বোনাসের ঘোষণা দিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। নতুন সভাপতির এমন উদ্যোগ নিশ্চয়ই নারী ক্রিকেটের উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে 2025 সালে এসেও যে রয়ে গেছে পূর্বের দেনা পাওনা। দুজন নারী ক্রিকেটারের দাবি 2023 সালে একজনের বেতন বাকি 7 মাসের, আর অন্যজনের পাওনা পুরো 1 বছরের। আমি তো পাইনি। আমি বলি, আমি যখন ডিসেম্বর মাসে আমি সাউথ আফ্রিকায় যাই, তখন মেয়েরা কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে গেছে, বুঝতে পেরেছেন? আমি কি এই 1 বছরও আমি বেতন পাই নাই, মানে নতুন তখন সবারই সিগনেচার নিস। সঙ্গত কারণেই কণ্ঠ পরিবর্তন করে চালানো হয়েছে সেই নারী ক্রিকেটারের কথোপকথন। কোনো এক অজানা শঙ্কায় ক্যামেরার সামনে কিংবা পরিচয় প্রকাশে ভীত সন্ত্রস্ত তিনি। প্রতিনিয়ত এটা হয়ে যাচ্ছে। দেখেন, এই যে আপনার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 22 জনকে ডাকছে, 22 জনের ভিতর কি আমি আসি না? কারণ কি, সত্যি কথা বলবো, এরকম অনেক প্লেয়ার আছে ভুক্তভোগী, তারা মুখ খুলতে পারে না। জানা গেছে তৎকালীন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল ও ইনচার্জ তাওহিদ মাহমুদকে বারবার বেতন পরিশোধের অনুরোধ করা হলেও সে ব্যাপারে কর্ণপাত করেননি তারা। গণ অভ্যুত্থানের পর নাদেলের পলায়ন আর ক্যান্সারে মাহমুদের মৃত্যুর পর ধোঁয়াশা তৈরি হয়েছে পাওনা বেতন নিয়ে। দায়িত্ববানরা না থাকায় বকেয়া বেতনের নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভুক্তভোগীদের জানিয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে নতুনভাবে চালু হওয়া গ্রেডিং সিস্টেম নিয়েও আপত্তি তুলেছেন 1 বছর বেতন না পাওয়া সেই নারী ক্রিকেটার। লাস্ট সিরিজ খেলে আসে, বেতনের বিষয়টা আমি আপনাকে বলতেছি। উনি কি করে 18 জনের ভিতরে আসে আমাকে সেটা বোঝান। সেই চায়না ট্যুর করে আসে, আর একটা মনে ইন্ডিয়া সিরিজ খেলছে, তারপরে ইনজুরি, ওয়ার্ল্ড কাপ খেলে এসে ওকে ক্রিকেটে কি করে রাখে। নারী ক্রিকেটারদের বকেয়া বেতনের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন উইমেন উইং এর দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন। আমাদের কাছে কোনো ক্লেম আসে না, মানে আমি আসার পর থেকে আমার কাছে কোনো ক্লেম আসে না। সিন্স আই এম ওয়ার্কিং হিয়ার, যতদিন ম্যানেজমেন্ট আসছে এরকম কোনো ক্লেম আসে না। আর যদি কারো পেন্ডিং কিছু থাকে সে যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার তো কিছু নাই। দেশে পরিবর্তন আসছে, দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এগিয়ে যাও বাংলাদেশ, কিন্তু বেতন নিয়ে নারী ক্রিকেটারদের অভিযোগটা যেন সেই আগের মতোই। কেউ 8 মাস তো কেউ 1 বছর বেতন পান না। এ নিয়ে বারবার বিসিবির কাছে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। যদিও বিসিবির নারী উইংসের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমনের দাবি এমন কোনো ঘটনার কথাই জানেন না তিনি। এমনকি নারী ক্রিকেটাররাও তাকে এ বিষয়ে কোনো কথা জানাননি। তবে কি নারী ক্রিকেটাররা নিজেদের বেতন নিয়ে মিথ্যাচার করছেন, নাকি হাবিবুল বাশার সুমন পর্যন্ত পৌঁছায় না নারী ক্রিকেটারদের কথা? ক্রিকেটার আর বোর্ড কর্তাদের মধ্যে এই সম্পর্কের দূরত্বটা কেন মাইল মাইল? নাকি সিন্ডিকেটের কাছে নত জানু দেশের ক্রিকেট বোর্ড? প্রশ্নটা বিসিবির কাছে থেকে গেল। মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।